সবে বরাত উপলক্ষ করে মা চাচিরা সকাল থেকে ব্যস্ত হয়ে যায়, হালুয়া রুটি বানায়। কি বানায়? হালুয়া রুটি বানায়। রাসূল বললেন রাত্রে ইবাদত করতে, দিনের বেলায় রোজা রাখতে, আর এরা সকাল থেকে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত। ওই যে চালের গুঁড়ি করবে, আরো কত কিছু করবে, নানান রকমের পিঠা তৈরি করবে, হালুয়া বানাবে। হালুয়া রুটিতে ব্যস্ত হয়ে গেল। হালুয়া রুটি বানাতে বানাতে এত টায়ার্ড হয়ে গেছে, রাসূল বললেন রাত্রে ইবাদত করতে, সে রাত্রে বেলায় নাক ডেকে ঘুমায়। সারাদিন রুটি বানাইছে, হালুয়া করেছে। রাসূল বললেন হালুয়া রুটি তো দরকার নাই। এই হালুয়া রুটি বানাতে বানাতে আসলটাই হারিয়ে ফেলেছে। টায়ার্ড, সারাদিন হালুয়া রুটির পিছনে সময় দিতে গিয়ে রাত্রিবেলায় এখন কি করে? ঘুমায়। বলেন তো খুব লাভ হয়েছে না? অনেক লাভ হয়েছে। সে তো মনে করেন হালুয়া রুটি বানায়া বানায়া টায়ার্ড হয়ে গেছে, আর হালুয়া রুটি তো অনেক মজা হয়েছে। স্ত্রী মনে করেন বানায় দিছে, স্বামী মজা করে খাইতে খাইতে এত পেট ভরে খেয়েছে যে স্বামী আর নফল ইবাদতের সুযোগ আর পায় নাই। তাহলে একজন তৈরি করতে করতে টায়ার্ড, সে ঘুমিয়ে গেল, আর একজন খাইতে খাইতে টায়ার্ড, সেও ঘুমায় গেল। লাভ হয়েছে? হালুয়া রুটিতে কোনো লাভ নেই। অনেকে আবার বলে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে দান মোবারক শহীদ হয়েছিল রাসূলের। রাসূল আরবি দান মোবারক শহীদ হওয়ার পরে রাসূল হালুয়া খেয়েছে, এজন্য আমরা হালুয়া খাই। আমি যুবক তোমারে বলি, তুমি যে হালুয়ার ওয়াজ করলা, এই যে হালুয়া যে খাইতে পারবা, এই জন্য সুবিধাবাদী একটা কথা বন্ধুদের থেকে তুমি শিখলা, ভণ্ড বাবাই তোমারে শিখা দিল। তুমি এসে বলতেছো হালুয়া রুটি খাওয়ার ওয়াজ করতেছো। আমি বলি ও যুবক, তোমারে কে বলেছে শাবান মাসে উহুদ যুদ্ধ হয়েছে? তোমার বাবারে জিজ্ঞাসা করো, ভণ্ড বাবা হালুয়া খাওয়ার তাগিদ করলো। তোমার বাবারে জিজ্ঞাসা করো উহুদ যুদ্ধ রাসূল নবীর কোন মাসে কোন সনে হয়েছিল, দেখবা তোমার বাবার পাজামা গরম হয়ে যাবে। আচ্ছা ধরে নিলাম রাসূল খেয়েছেন হালুয়া, তোমার যখন খেতে হবে আমি তোমাকে বলি ও যুবক, তুমি হালুয়া রুটির সুন্নাত তুমি মানো। রাসূল যে দান মোবারক শহীদ হয়েছে, তোমারটা আগে ভাঙো। তোমার যদি হালুয়া খেতে মনে চায়, রাসূল খেয়েছে তাই তুমি খাও, তাহলে আমি বলি তুমি তোমার রাসূলের দান মোবারক শহীদ হয়েছে, ওয়াইজাল কারণে দাঁত ভেঙেছে, তুমিও ভাঙো রাসূলের মহব্বতে। এবার বললাম হুজুর কি যে বলেন, এই ভালো দাঁতটারে এরকম ভেঙে ফেলানো যায়? দাঁত ভাঙা না যায়, হালুয়া ঠিকই খাওয়া যায়, তাই না? সুবিধা ভালো। তুমি হালুয়া খাইবা, দাঁত ভাঙবা না। মনে করো তোমার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো না কোনো ভাবে পায়ে ব্যথা পেয়েছে, পাটা ভেঙে গেছে, লাঠি বাট দিয়ে হাঁটে। ও যুবক, তুমি তোমার বাবারে মহব্বত করো, মহব্বত করতে গিয়ে তোমার দুটা পায়ে ভালো আছে। যুবক, তুমি যদি তোমার দুটা পা ভালো অবস্থায় ভালো আছে, ঠিকঠাক আছে পা, এরপরেও যদি তুমি লাঠি হাতে নিয়ে নিজের বাবার ভালোবাসা প্রকাশের জন্য তুমি যদি বাবার মতো লাঠি বাট দিয়ে হাঁটতে থাকো, বাবা তোমারে ভালোবাসবে না, বাবার হাতের লাঠি দিয়ে তোমার মাথায় মারবে। বাবা বলবে বেয়াদব, আমার হাঁটার তুই ভ্যাঙ্গাস, আমি যেভাবে হাঁটি তুই হাঁটোস। তার মানে বোঝা গেল সব জায়গায় সব রকমের মহব্বত চলে না। তুমি হালুয়া খাইবা, সুবিধাবাদী, দাঁত ভাঙবা না, এর মানে বোঝা গেল তুমি সুবিধাবাদী। আসলে কথাটা এমনি বললাম, মৌলিক কথা হলো সবে বরাত উপলক্ষে কোনো হালুয়া রুটির কথা ছিল না, আজও দেখা যাবে না, কিয়ামত পর্যন্ত দেখা যাবে না। হালুয়া রুটির সাথে সবে বরাতের সাথে কোনো সম্পর্ক নেই। আছে? কোনো সম্পর্ক নেই। আমাদের সামাজিকতায় সবে বরাত সংক্রান্ত বাড়াবাড়ি ও সারাসারি হয়ে থাকে। কেউ করে বাড়াবাড়ি,
করে সারাসারি। বাড়াবাড়িটা হলো একদল মানুষ আছে যারা বলে থাকে শবে বরাত এটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের দৃষ্টিকোণ থেকে প্রমাণিত নয়। শবে বরাতকেই নাচক করে দেন। শবে বরাত বলতে কোনো বিষয় নেই। আরেক দল আছে ওনারা শবে বরাতকে উপলক্ষ করে অনেক জাঁকজমকপূর্ণ আয়োজন করে থাকেন, আনুষ্ঠানিকতা, কুসংস্কৃতির মাধ্যমে শবে বরাত পালন করে থাকেন। বাড়াবাড়ি ও সারাসারি এ সংক্রান্ত একাধিক হাদিসের আলোকে এ সম্পর্কে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমত আমাদের জানার বিষয় হলো শবে বরাত এটা শাব্দিক বিশ্লেষণ। শবে বরাত এই বাক্যটা ফার্সি বাক্য, উভয় শব্দই ফার্সি। সব অর্থ হলো রাত, বরাত অর্থ ভাগ্য। এটা হলো এই যে বরাত অর্থ ভাগ্য, এটা হলো আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রচার ও প্রসার করেছি, আমাদের মাঝে এটারই প্রসিদ্ধতা লাভ করেছে। বরাত অর্থ ভাগ্য, ভাগ্য রজনী বলে। আসলে কিন্তু বরাত শব্দের অর্থ ভাগ্য নয়, এটা ফার্সি শব্দ। এর অর্থ হলো মুক্তি, পরিত্রাণ। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রজনীতে অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে থাকেন, গুনাহ থেকে পরিত্রাণ দিয়ে থাকেন, যারা রবের কাছে গুনাহ মাফ চায়। এই দৃষ্টিকোণ থেকে এটা গুনাহ মুক্তির রজনী বলা যায়, মুক্তির রজনী। কিন্তু আমরা বলি ভাগ্য রজনী। তাহলে জানলাম সব অর্থ হলো রাত, বরাত অর্থ হলো মুক্তি। তাহলে বোঝা গেল মুক্তির রজনী। এখন এমন একটা মেসেজ আপনারা কেউ হয়তো পেয়েছেন, কেউ বা হয়তো পাননি। এমন কিছু কথা আপনারা শুনবেন। অনেকেই বলে শবে বরাতকে শবে বরাত বলা যাবে না। কি বলতে হবে? লাইলাতুন নিসফি মিন শাবান। এটা হলো হাদিসের ভাষ্য অনুবাদে এই নামকরণ করা হয়েছে, লাইলাতুন নিসফি মিন শাবান। আসলে আমরাও বলি শবে বরাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা ভালো, তবে এর মানে এই নয় যে শবে বরাত বলা যাবেই না। হ্যাঁ, লাইলাতুন নিসফি মিন শাবান এটা হাদিসে এসেছে, এ বাক্যটা হাদিসে এসেছে, এজন্য বলা উত্তম। তাই বলে শবে বরাত বলাই যাবে না এরকমটা নয়। শবে বরাত বলা যাবে, তবে লাইলাতুন নিসফি মিন শাবান বলা উত্তম। যেমন মনে করেন কোরআন ও হাদিসে কোন জায়গায় কি দেখাতে পারবেন আমরা যে বলি নামাজ
সম্ভব না। কোরআন ও হাদিসের ভাষ্য অনুবাদে নামাজকে সালাত বলা হয়। সালাত বলাটা ভালো, তাই বলে কি নামাজ বলা যাবে না? অবশ্যই বলা যাবে। এটা ফার্সি ভাষা। এই নামগুলো আমাদের মাঝে অনেক নাম আছে, ফার্সি হিসাবে, উর্দু হিসাবে প্রচার ও প্রসার হয়ে গেছে, বলা যাবে। তবে হাদিস ও কোরআনে যেই নাম দেওয়া হয়েছে ওটা বলা উত্তম, এটা আমরা বলি। তবে যারা বলেন শবে বরাত বলা যাবে না, নাজায়েজ, এটা ঠিক নয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে হাদিসের ভাষায় এই শবে বরাত, এই রজনীকে লাইলাতুল নিসফি মিন শাবান নামকরণ করা হয়েছে। লাইলাতুল মুবারাকা, বরকতের রজনী, এটাও নাম রয়েছে। লাইলাতুল বারাআ, পরিত্রাণের রজনী, এটাও নামকরণ করা হয়েছে। অনেক নাম রয়েছে। সে দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের জন্য লাইলাতুল নিসফি মিন শাবান এটা বলা ভালো, শবে বরাত বলতে পারি, সমস্যা নেই। আরেকটা ভুল আমরা করে থাকি, আসলে যারা আরবি বোঝে তারা একটু খেয়াল করলেই ধরতে পারবে। অনেকে আমরা বলে থাকি শবে বরাতের রাত। আচ্ছা বলেন তো, আমি প্রথমেই বলেছি সব অর্থ কি? রাত। বরাত অর্থ মুক্তি, মুক্তির রজনী। আমি যখন বলবো শবে বরাতের রাত, তাহলে কি হবে? মুক্তির রজনীর রজনী। কেমন হলো এখন? এজন্য শবে বরাতের রাত নয়, বলতে হবে শবে বরাত। অথবা আপনি বলতে পারেন আরো সহজ বাংলায় মুক্তির রাত, বরাতের রাত, এভাবে বলা যেতে পারে। এই যে বললাম আমাদের মাঝে খুবই প্রসিদ্ধি লাভ করেছে ভাগ্য রজনী। এই রজনীতে ভাগ্য লেখা হয়, কার ভাগ্যে কি আছে, এটা আমাদের মধ্যে প্রসিদ্ধতা লাভ করেছে। এজন্য ম্যাক্সিমাম মানুষই জানে এটা হলো ভাগ্য রজনী। আসলে শবে বরাত মানে মুক্তির রজনী, ভাগ্য রজনী নয়। হ্যাঁ, তবে কিছু কিছু হাদিসের আলোকে এ রাতকে এক দৃষ্টিকোণ থেকে ভাগ্য রজনীও বলা যায়। সেটা হলো যে হাদিসগুলোতে এই রজনীকে, যে হাদিসগুলোর আলোকে এই রজনীকে ভাগ্য রজনী বলা হয়, ভাগ্যের একটা বিষয়, ভাগ্য লিপিবদ্ধের বিষয় হাদিসগুলোতে একরকম ভাবে বর্ণনা করা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। মিশকাত শরীফে হাদিসটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হাল তাদরিনা মা হাযিহিল লাইলা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বলতেছেন, তোমরা কি জানো এই রজনীতে কি হয়? রাসূলুল্লাহ নবী বলেন, এই রজনীতে কি হয়? ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত বলতে শাবান মাসের 15 তারিখ
তারিখের রজনীতে কি হয় সংক্রান্ত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো জানেন না, উনি বলেন قالت ما فيها يا رسول الله ইয়া রাসূলুল্লাহ, এই রজনীতে আসলে কি হয় বলেন, আমরা তো জানি না। فقال فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة। রাসূল আরবি বলেন এই রজনীতে এমন একটা বিষয় লিপিবদ্ধ করা হয়, সামনের বছরে কোন নবজাতক শিশু জন্মগ্রহণ করবে এই বিষয়টা এই রজনীতে লিপিবদ্ধ করা হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة। আবার এই বছরে আগামী বছরে বনি আদম থেকে আদম সন্তান থেকে কে মারা যাবে এটাও এই রজনীতে লিপিবদ্ধ করা হয়। রাসূল আরবি আরো বলেন وفيها ترفع أعمالهم। বনি আদমের আমলগুলো গত এক বছরের আমল রব্বে কারীমের কাছে পেশ করা হয় এই রজনীতে। রাসূল আরবি আরো বলেন وفيها تنزل أرزاقهم। আবার বনি আদমের জন্য আগামী বছরের রিজিকের যে বাজেটটা হবে এই বাজেটটাও রব্বে কারীম এই রজনীতে লিপিবদ্ধ করে দেয়। এই যে এই রজনীতে কোন নবজাতক শিশু জন্মগ্রহণ করবে, আগামী বছরের যত নবজাতক শিশু জন্মগ্রহণ করবে এই রজনীতে এই বিষয়টা লিপিবদ্ধ করা হয়, সাথে সাথে এটাও লিপিবদ্ধ করা হয় এই যে আগামী বছরে বনি আদম থেকে কে মৃত্যুবরণ করবে। গত বছরের আমলগুলো রবের কাছে পেশ করা হয়, আবার সাথে সাথে আগামী বছরের রিজিকের বাজেট রব্বে কারীম এই রজনীতেই লিপিবদ্ধ করে দেন। শাহুল ঈমান নামক কিতাবে শাহুল ঈমানের 3 নম্বর খণ্ডে আরেকটা হাদিস রয়েছে মুগীরা ইবনে আখনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। উনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুকতাউল আজালু মিন শাবান ইলা শাবান। উনি বলেন এই রজনীতে এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত এক বছরের হায়াত বিশ্ববাসীর জন্য নির্ধারণ হয়ে যায়। কে আগামী বছরে জীবিত থাকবে এই বিষয়টা হায়াতের দৃষ্টিকোণ থেকে লিপিবদ্ধ হয়ে যায়। ক্বালা ইন্নার রাজুলা লা ইয়ানকিহু ওয়া ইউলাদু লাহু। আগামী বছরে এমন হয় এমন একজন ব্যক্তি তার লিস্ট নামটা মৃত ব্যক্তিদের লিস্টে উঠে গেছে, অথচ সে বিবাহ করে লা ইয়ানকিহু ওয়া ইউলাদু লাহু, বিবাহ করে আবার তার সন্তান হয়, অথচ রাসূল আরবি বলেন অকদ খারাজা ইসমুহু ফিল মাউতা, অথচ তার নামটা মৃত ব্যক্তিদের লিস্টে চলে গেছে। অর্থাৎ এমন একজন ব্যক্তি মনে করেন এই শাবানে তার নামটা মৃত ব্যক্তিদের লিস্টে চলে গেছে, অর্থাৎ আরো 3 মাস পরে মনে করেন তার মৃত্যুর চিঠি চলে আসবে, মৃত্যুবরণ করবে,
শাবানে এই 3 মাসের মধ্যে অনেকে আছে বিবাহ করে, আবার এমন ব্যক্তি আছে আগে বিবাহ করেছে তার সন্তান হয়। এই যে এই শাবান থেকে আগামী শাবানের মাঝে তাই সে মৃত্যুবরণ করবে, কিন্তু বিষয়টা এমন হয়ে দাঁড়ায় আমরা তো কেউ জানি না, কেউ বিবাহ করে কারো বা সন্তান হয়। আরেকটা হাদিস আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আরবি বলেছেন, যখন শাবান মাসের 15 তারিখের রজনী এসে যায় তখন রব্বে কারীম দুফিয়া ইলা মালাকুল মাউত সাহিফা, আজরাইলের কাছে মালাকুল মাউত আজরাইলের কাছে একটা লিস্ট দেওয়া হয়, একটা তালিকা দেওয়া হয়। ওই তালিকা দিয়ে আজরাইলকে বলা হয় ফায়ুকাল ইকবিদ মান ফি হাযিহিস সাহিফা, এই লিস্টে এই চার্টে এই তালিকায় যাদের নাম রয়েছে যাদের নামগুলো লিপিবদ্ধ রয়েছে তাদের জানগুলো আজরাইলকে বলা হয় তাদের জানগুলো তুমি কবজ করে ফেলো। আগামী বছরে কার মৃত্যু কখন সংঘটিত হবে রব্বে কারীম এমন একটা লিস্টি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিয়ে দেন। বলা হচ্ছে ফাইন্নাল আবদা লা ইউরাসুল ওয়ারাসা, ওই যে নামটা মৃত ব্যক্তিদের লিস্টে উঠে গেছে, আগামী বছরের যে কোনো সময় মৃত্যুবরণ করবে, অথচ রাসূল আরবি বলেন এমন বান্দা আছে ও বান্দা কি করে গাছ রোপণে লিপ্ত হয়ে যায়, গাছ রোপণে রত আছে। ওই যে মৃত্যু যে লিস্টে যে নামটা চলে এসেছে ও জানে না, খবরই নাই, নিজে গাছ রোপণ করতেছে, স্বপ্ন দেখতেছে গাছটা বড় হবে তারপরে ফল খাবে। রাসূল আরবি বলেন ওয়ানকিহুল আসওয়াজ, আবার এমন আছে লিস্টে নাম এসে গেছে অথচ সে বিবাহ করে, কত স্বপ্ন দেখে এই বিবাহ করবে, সন্তান হবে, সন্তান বাবা বলে ডাকবে, আসলে বিষয়টা বাবা ডাক শোনার সৌভাগ্য হবে না, বাবা ডাক শোনার আগে মৃত্যুর চিঠিটা চলে আসবে। রাসূল আরবি বলেন ওয়ায়াবিনিল বুনিয়ান, মৃত ব্যক্তিদের লিস্টে নামটা চলে এসেছে কিন্তু এই বান্দা অট্টালিকা বানাইতেছে, 10 তলা টাওয়ার বানাবে, কত মজা করে বাসায় থাকবে, ডুপ্লেক্স বাসা বানাচ্ছে। এমন হবে এমন সময় ডুপ্লেক্স বাসাটা রেডি হয়ে গেছে, রাজপ্রাসাদ রেডি হয়ে গেছে, কিন্তু ওই যে মৃতদের লিস্টে নামটা উঠিয়ে দিয়েছেন, ও ঘরে প্রবেশ করার আগে মৃত্যুবরণ করতে পারে। রাসূল আরবি বলেন ওয়া ইন্না ইসমাহু ক্বাদ নুসিখা ফিল মাউতা, হাদিসটা মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামক কিতাবে রয়েছে। রাসূল আরবি বলেন এই যে দৃশ্যটা হবে, কেউ বা গাছ রোপণ করতেছে, কেউ বা বিবাহ করবে, কেউ বা অট্টালিকা বানাবে, অথচ খবর নাই কত শাবানে ওর নামটা এবছর যারা মৃত্যুবরণ করবে তাদের লিস্টে চলে গেছে। এ হলো এই দৃষ্টিকোণ থেকে বলা যায় এটা আসলে এক দৃষ্টিকোণ থেকে ভাগ্য রচনা। এরকম
প্রশ্নটা হলো, আমরা সকলেই জানি, আপনারা জানেন না, একটা বিষয় আমরা সকলেই জানি, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল সৃষ্টিকুলে ভাগ্যে কি ঘটবে সব কিছু রব্বে কারীম লিপিবদ্ধ করে রেখেছে। এটা আমরা সবাই জানি। আচ্ছা, আল্লাহ তাআলা যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মাখলুকে ভাগ্য যদি লিপিবদ্ধ করে রেখেছেন, তাহলে এই রজনীতে যে ভাগ্যের কথা বলা হলো এই হবে, এটার আসলে অর্থ কি? তার মানে অর্থ দাঁড়াচ্ছে রব্বে কারীম একবার লিখেছেন আবার নতুন করে লিখতেছেন, এরকমটা অর্থ দাঁড়ায় না? আসলে তা নয়। এর সুন্দর একটা ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসলে লাইলাতুন নিসফি মিন শাবান এ রজনীতে রব্বে কারীম নতুন করে কোনো ভাগ্য লিপিবদ্ধ করেন না। আসলে আগের কথাটাই ঠিক। রব্বে কারীম পৃথিবীর শুরু থেকে নিয়ে পৃথিবী শেষ হওয়া পর্যন্ত যত সৃষ্টিকুল আসবে সকলের ভাগ্যটা রব্বে কারীম লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছে। তবে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের এই রজনীতে, শবে বরাতের এই আমরা যেটাকে শবে বরাত বলি, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রজনীতে রব্বে কারীম ভাগ্যের যে বন্টনটা করেন, এটা নতুন কোনো ভাগ্য নয়। রব্বে কারীম শুধু আগামী বছরের বাজেটটা ফেরেশতাদেরকে দিয়ে দেন। নতুন কোনো ভাগ্য নয়, ভাগ্য ওইটাই যেটা রব্বে কারীম একবারে লিপিবদ্ধ করে রেখেছেন লৌহে মাহফুজে। তবে প্রতি বছর লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের আগামী বছরের বাজেটটা রব্বে কারীম ফেরেশতাদের হাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বিষয়টা এরকম, ওই যে বললাম কে কে মারা যাবে আগামী বছর, রব্বে কারীম লৌহে মাহফুজ থেকে ওই যে চারটা আগামী বছরে কে কে মারা যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দেন। অর্থাৎ বোঝা গেল রিজিকের ফয়সালা, মৃত্যুর ফয়সালা, জন্মগ্রহণ কে করবে তার ফয়সালা আগেই করা আছে। তবে রব্বে কারীম আগামী 1 বছরের বাজেটটা ফেরেশতাদেরকে দিয়ে দেন। এটা হলো সুন্দর ব্যাখ্যা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নতুন করে ভাগ্য লিপিবদ্ধ নয়, বিষয়টা হলো এরকম, ভাগ্য রব্বে কারীম ওই যে একসাথে লিপিবদ্ধ করেছে, তবে ওই ভাগ্যে বাজেটটা রব্বে কারীম প্রতি বছরের যে বাজেটটা আছে ওই বাজেটটা নতুন করে ফেরেশতাকুলের মাধ্যমে দিয়ে দেন, ফেরেশতাদের হাতে তুলে দেন। তাহলে এই ব্যাখ্যা অনুবাদে বোঝা যায় যে আসলে ভাগ্য রব্বে কারীম একবারই লিপিবদ্ধ করেছেন, নতুন করে ভাগ্য লিপিবদ্ধ হবে না। এখন বিষয়টা হলো, ওই যে বলেছিলাম যিনারা বলে শবে বরাত এরা সুন্নাহ অনুযায়ী প্রমাণিত নয়, শবে বরাত সংক্রান্ত একাধিক হাদিস রয়েছে, অনেক হাদিস রয়েছে। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস
রয়েছে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে। এরপর আর কিছু লাগে না। শবে বারাত এটা হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। মুসনাদ আহমদের হাদিস, মুসনাদ আহমদ নামক কিতাবে হাদিসটা রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখের রজনী আসে, রাসূল আরবি বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। সুবহানাল্লাহ। রাসূল আরবি বলেন, যখন শাবান মাসের 15 তারিখের রজনী আসে, তখন তোমরা রজনীতে রাত্রিবেলায় তোমরা নামাজে নফল ইবাদতে রত থাকো। ফাকুমু লাইলা, নফল নামাজে দাঁড়িয়ে যাও মানে নফল ইবাদত করতে থাকো। আবার রাসূল বললেন, ওয়াসুমু নাহারা, রাত্রিবেলায় হবে নফল ইবাদত নামাজ, তিলাওয়াতুল কোরআন, আর দিনের বেলায় হবে তোমাদের জন্য দিনের বেলায় রয়েছে রোজা। রাত্রিবেলায় নফল ইবাদত করবা, নামাজ আদায় করবা, দিনের বেলায় রোজা রাখবা। এটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর কেন বললেন তাও বলে দিলেন, ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। সুবহানাল্লাহ। রাসূল আরবি বলেন, কেন কেন? এর কারণ হলো আল্লাহ তাবারাক তাআলা এই রজনীতে সূর্য অস্ত যাওয়ার পরই সূর্য অস্ত যাওয়ার পরই রব্বে কারীম দুনিয়ার আসমানে নেমে আসে। সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে এসে রব্বে কারীম কি বলেন? রব তো আসলে সর্বদা সব জায়গায় রয়েছেন, তবে স্পেশাল গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে রব্বে কারীম ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে এসে রব্বে কারীম বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ। আমি আর আপনি তো ক্ষমা চাই, 24 ঘন্টায় চাইতে পারি, কিন্তু স্পেশাল একটা সময়, যে সময়ে রব্বে কারীম দুনিয়ার আসমানে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআস্তাগফির লাহ। আসলে কোনো ক্ষমা প্রার্থী আমি রব এসেছি, আসলে কোনো ক্ষমা প্রার্থী গুনাহ থেকে পরিত্রাণ চাও, আমি রব দুনিয়ার আসমানে এসে ডাকতেছি, ও ক্ষমা প্রার্থী কেউ কি আসো ক্ষমা চাও, ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব। রব্বে কারীম আরো বলেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু। রব্বে কারীম বলেন, আসলে কোনো অভাবগ্রস্ত ব্যক্তি রিজিক নাই, তুমি রিজিক চাইলে আমি স্পেশাল ভাবে রিজিক দিয়ে দেব। যে রিজিকের জন্য তুমি রাতকে দিন করো, দিনকে রাতে পরিণত করে দাও, ও বান্দা এমন কোন অভাবগ্রস্ত বান্দা শুনি তুমি রিজিক চাও, আমি তোমাকে স্পেশাল রিজিক দিয়ে দেব। রব্বে কারীম আরো বলেন, আলা মিন মুবতালা ফাউআফিয়াহু ফীহি। রব্বে কারীম বলেন, আসলে কেউ রোগগ্রস্ত অসুস্থ কেউ আসুনি, বিপদগ্রস্ত কেউ আসুনি, এমন যদি কেউ থেকে থাকো, বিপদ ও রোগ মুক্তি চান, বিপদ ও
রোগ মুক্তি চাইলে আমি রব বিপদ রোগ মুক্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এভাবে আলা তাজা রব্বি কারীম এভাবে যার যে সমস্যা, অনেক সমস্যার কথা উল্লেখ করে বলতে থাকে, যে যে সমস্যা নিয়ে আসবা আমি রব সকল সমস্যার সমাধান করে দেব। হাত্তা তাতলুআল ফজর, রাসূলুল্লাহ নবী বলেন এভাবে করতে করতে ফজর হয়ে যায়, সুবে সাদিক হয়ে যায়, অর্থাৎ পুরা রজনী রব্বে কারীম বান্দাদেরকে ডাকতে থাকে, গুনাহগার থাকলে আসো, অভাবগ্রস্ত থাকলে আসো, রোগগ্রস্ত থাকলে আসো, আমি তোমাদের সকল সমস্যার সমাধান করে দেব। তার মানে বোঝা যায় এ রাতের গুরুত্ব আছে। বলেছিলাম না বাড়াবাড়িও না সারাসারিও না, রাসূল যে হাদিসটা বর্ণনা করলে এর মানে গুরুত্ব আছে। তবে ওয়াজিব আর ফরজ নয়, স্বাভাবিক নফল। সামর্থ্য থাকলে এই রজনীতে, স্পেশাল রজনী মনে করে নিজের গুনাহ মাফের জন্য রাত্রি জাগরণ করা ইবাদতের মাধ্যমে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রজনীতে আমার ঘরে প্রবেশ করলেন। ফাওয়াযা আনহু সাওবাইন, রাসূলুল্লাহ নবী শরীর থেকে কাপড় খুলে ফেললেন। রাসূলুল্লাহ নবী ঘুমানোর জন্য বিছানায় যাওয়ার প্রস্তুতি হিসাবে কাপড় খুলে ফেললেন। তবে ব্যতিক্রম হলো সুম্মা লাম ইয়াসতারিম আন আকামা ফালাবিসাহুমা, রাসূলুল্লাহ নবী কাপড় খুললেন, আমি মনে করলাম ঘুমাবেন, বিছানায় যাবেন, কিন্তু রাসূলুল্লাহ নবী তা করলেন না। রাসূলুল্লাহ নবী আবার কাপড় পরিধান করে বের হয়ে গেলেন, কাপড় পরিধান করলেন, বের হয়ে গেলেন। ফাআখাযাতনি গায়রাতুন শাদীদাতুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যখন বের হয়ে গেলেন আমার আত্মমর্যাদায় আঘাত লেগে গেল। কেন আত্মমর্যাদায় আঘাত লেগে গেল? এর কারণ হলো জানান্তু আন্নাহু ইয়াতি বাদা সাহিবাতি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার আত্মমর্যাদায় কঠিন আঘাত লাগলো। এর কারণ হলো আমি মনে করলাম রাসূলুল্লাহ নবী হয়তো আমার ঘর থেকে বের হয়ে অন্য কোনো বিবির ঘরে গেছে, আমার ঘর থেকে বের হয়ে আমার অন্য কোনো সতীনের ঘরে গিয়েছেন রাসূলুল্লাহ নবী, এজন্য আমার আত্মমর্যাদায় একটু আঘাত লেগে গেল। আমি আর ঘরে থাকলাম না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফাখারাজতু ইত্তাবাতুহু, আমি বের হয়ে গেলাম, তালাশ করা শুরু করলাম রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কোথায় আছে। তারপরে ফাআদরাকতুহু বিল বাকি, আমি রাসূলুল্লাহ নবীকে জান্নাতুল বাকিতে পেলাম। রাসূলুল্লাহ নবী জান্নাতুল বাকি, যেখানে হাজারো লাখো সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, ওই জায়গায় রাসূলে আরবিকে আমি পেলাম। আত্মমর্যাদা লেগে গেছে, এটাই মহিলাদের স্বাভাবিক ব্যাপার। এটা তো সবচাইতে রোমান্টিক একটা সময়। রাত্রিবেলায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালা পড়ছে, রাসূলুল্লাহ নবী ঘরে ঢুকেছে, বের হয়ে গেলেন কিছু না বলে। আয়েশা সিদ্দিকা বলেন, আসলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে কথা না, এটা স্বাভাবিক মনে হবে। রাসূল ওনার তো রাসূল আবার ওনার স্বামীও, কেন বের হয়ে গেলেন? বিছানায় গেলেন না, সমস্যা কি? ওনার আত্মমর্যাদা লেগে গেছে,
খুঁজতে খুঁজতে উনি জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়ে দেখলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির পাশে বসে আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলকে আমি এমন অবস্থায় পাইলাম রাফিউন রাসাহু ইলাস সামা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা চেহারাটা আসমানের দিকে উঠে আসেন। আসমানের দিকে তাকায়া কি করতেছেন? ইস্তাগফিরু লিল মুমিনিনা ইস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াশ শুহাদা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আরবি আসমানের দিকে তাকিয়ে মুমিন আর মুমিনাত শহীদগণের জন্য দোয়ায়রত আছেন। সুবহানাল্লাহ। মায়ার নবী সব ত্যাগ করে রজনীতে মুমিন মুমিনাত শহীদদের জন্য রাসূল আরবি দোয়ায় মগ্ন আছে। সুবহানাল্লাহ। ওই যে রাসূল আরবি আয়েশা সিদ্দিকার ভাবমূর্তি বুঝতে পারলেন। ভাবমূর্তি বুঝে রাসূল আরবি বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকালানি, রাসূল আরবি আমাকে বললেন, আকুনতি তাখাফিনা আইহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু। আয়েশা, তুমি কি মনে করেছো আমি রাসূল তোমার উপরে বেইনসাফি করব? তার মানে তুমি কি মনে করছো যে আমি তোমার পালা, যে রজনীতে তোমার কাছে থাকার পালা আমার, তুমি কি মনে করেছো তোমার হক নষ্ট করে আমি অন্য স্ত্রীর ঘরে চলে যাব? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনি তো চতুর একজন মানুষ, অনেক বুদ্ধিমান বুদ্ধিমত্তাওয়ালা একজন মানুষ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে যা এসেছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্দ্বিধায় স্বীকার করে দিলেন। স্বীকার করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, কুনতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছি জানান্তু আন্নাকা আতাইতা বাযা নিসাই, আমি তো মনে করেছি আপনার স্ত্রী বোনদের মধ্যে থেকে, বিবি বোনের মধ্যে থেকে কারো ঘরে হয়তো আপনি গেছেন, এটাই তো আমি ধারণা করেছি। পরিষ্কার বলে দিলেন, কারণ মিথ্যা বলে পার পাওয়া যাবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিথ্যা তো বলবেনই না, তারপরে রাসূল তো ভাবমূর্তি বুঝে ফেলেছে। কিন্তু আজকের এই সময়ের যদি কোনো মহিলা হতো, তাহলে বলেন তো এত সহজে ধরা দিত না। বলতো কি এমনি একটু বের হয়ে আসছে, আপনি চলে আসলেন, তাই একটু খোঁজ করলাম, কিন্তু ভিতরের কথা কিন্তু কোনো মহিলা বলতো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনী সংক্রান্ত একটা খবর দিলেন। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান। রাসূল আরবি বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান এই রজনীতে রব্বি কারীম দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার আসমানে চলে আসেন। আসমানে চলে এসে কি করে? ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শানি বানামি কালবিন। রাসূল আরবি বলেন, রব্বি কারীম দুনিয়ার আসমানে এসে বনু কাল গোত্রের যতগুলো বকরি রয়েছে, কারণ কাল গোত্রের মানুষের বকরি বেশি থাকতো। রাসূল আরবি বলেন, কাল গোত্রের মাঝে মানুষের যত বকরি আছে, ওই বকরির উপরে যত লোম আছে, রব্বে কারীম এই রজনীতে এর চাইতেও বেশি মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই রজনীতে স্পেশাল ভাবে কাল গোত্রের মানুষের যত বকরি আছে, ওই বকরির উপরে
চাইতেও এর পশমের চাইতেও অধিক বান্দাদেরকে রব্বে কারীম এই রজনীতে মাফ করে দেয়। ওই যে আরেকটা হাদিস মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। মুআয ইবনে জাবাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন قال يطلع الله تبارك وتعالى إلى خلقه ليلة النصف من شعبان رب كريم ليلة النصف من شعبان শাবান মাসের 15 তারিখের রজনীতে রব করিম রহমতের সাথে দয়ার সাথে রব করিম সৃষ্টিকুলের উপরে মানব জাতির উপরে উদয় হন। রব করিম উদয় হন এমন ভাবে উদয় হন ফায়াগফিরু লিজামিই খালকিহি রব করিম জামিয়ে খান সকল সৃষ্টিকুলকে রব করিম ক্ষমা করে দেন। তবে রব দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক শ্রেণীর মানুষ হলো ইল্লা মুশরিকিন আও মুশাহিদিন। রাসূলুল্লাহ নবী বলেন দুই শ্রেণীর মানুষ হলো একদল যারা মুশরিক শিরক করে তাদেরকে রব ক্ষমা করে দেন না। আবার সাথে সাথে তারা যারা পরস্পরের বিদ্বেষ ছড়িয়ে দেয়, হিংসা বিদ্বেষে লিপ্ত এমন মানব জাতিকে এমন মানুষকে রব্বে কারীম ক্ষমা করেন না। ক্ষমা করার দ্বারা অর্থ হলো রব্বে কারীম সগীরা গুনাহগুলো মাফ করে দেন, সগীরা গুনাহগুলো মাফ করে দেন যারা মাফ চায়। আবার যারা রব্বে কারীমের কাছে তওবা করে, তওবার মাধ্যমে হয়তো বড় বড় গুনাহ রব্বে কারীম মাফ করে দিতে পারেন। রব্বে কারীম এই রজনীতে সগীরা তওবাকারীদের জন্য আরো বড় বড় গুনাহ রব্বে কারীম ক্ষমা করে থাকে। এটা হলো রব্বে কারীমের হক মাফ করে থাকে স্পেশাল রজনী। তবে বান্দার হক কিন্তু রব্বে কারীম ক্ষমা করবে। আবার মনে করেন না যত সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, যতজনের টাকা আত্মসাৎ করেছি, একজনের জমি আমি গিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি, ক্ষমতা রয়েছে, সবই মাফ হয়ে যাবে না। রব্বে কারীম ক্ষমা করবেন ওই গুনাহগুলো যেগুলো রবের হক, বান্দার হক রব্বে কারীম ক্ষমা করবে না। পরিপূর্ণ ক্ষমা পাইতে চাইলে ওই যার সম্পদ আত্মসাৎ করেছেন তাকে ফেরত দিতে হবে সম্পদ, তা না হলে যে কোনো ভাবে ক্ষমা দিতে হবে। তাহলে রব্বে কারীমের হক আর বান্দার হক এটা কিন্তু ভিন্ন বিষয়। রব তো স্বাভাবিকভাবে সগীরা গুনাহ মাফ করবেন, বড় বড় গুনাহগুলো তাওবার মাধ্যমে ক্ষমা করে দিতে পারে। এ থেকে বোঝা যায় এই যে ফজিলতগুলো, আর অসংখ্য ফজিলত রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে, এর দ্বারা বোঝা যায় শবে বরাত এটা ওয়াজিব ও ফরজ নয়, তবে এটাকে আবার নাজুক একবারে করা যাবে না। এর শবে বরাতের নফলের দৃষ্টিকোণ থেকে এর কি রয়েছে, গুরুত্ব রয়েছে, স্পেশাল একটা রাত। এ রাতে বান্দা তার রবের থেকে স্পেশাল ভাবে ক্ষমা অর্জন করে নেবে। বলেছিলাম শবে বরাত প্রমাণিত হয়ে গেল হাদিসে রাসূলের মাধ্যমে। তবে ওই যে বলেছিলাম কেউ হয়তো বাড়াবাড়ি করে বলে শবে বরাত বলতে কিছু নাই, এটা তো প্রমাণ হয়ে গেল। তবে আরেকটা আছে যারা শবে বরাত উপলক্ষ করে আবার বাড়াবাড়ি করে সারাসারি করে ফেলে, মানে একবার আছে সারাসারি করে ফেলে বলে শবে বরাত বলতে কিছু নাই, আরেকবার আছে বাড়াবাড়ি করে ফেলে। এমন বাড়াবাড়ি করে সর্বোচ্চ আনুষ্ঠানিকতার মাধ্যমে শবে বরাতকে বরণ করে নেয়।
আর কি বর্জন করতে হবে আর কি আমলে আনতে হবে, এটা জানার বিষয়। শবে বারাত সংক্রান্ত যে কাজগুলো আমাকে আপনাকে করতে হবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিসে পাকে বলেছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়ে যায় রাত্রিবেলায় নফল ইবাদত করতে বলেছেন রাসূল আরবি, নফল ইবাদত করতে বলেছেন, ওভার ডিউটি করতে বলেছেন। সব সময় তো ওয়াজিব আর ফরজ আমি আদায় করি, স্পেশাল রজনীতে আমি আর আপনি যদি ওভার ডিউটি করি তাহলে রব্বে কারীম আমাদেরকে ক্ষমা করে দিবেন। ওই যে দুনিয়ার মালিকের ফ্যাক্টরিতে ওভার ডিউটি করলে মালিক খুশি হয়। ওই যে সারা জাহানের মালিক একজন আছেন, ও মালিক তো কিছু দায়িত্ব দিয়েছেন, ফজরের নামাজ, জোহরের নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ বিধান দিয়েছেন, এগুলো তো দিয়েছেন। মাঝে মাঝে রব্বে কারীম একটু ওভার ডিউটির ব্যবস্থা করেছেন। সারা বছরই আছে নফল ইবাদত করতে পারো, তবে বিশেষ কিছু সময় রেখেছেন রব্বে কারীম, গুরুত্ব দিয়েছেন। এই সময়ে কোন বান্দা যদি সর্বোচ্চ ওভার ডিউটি করে আমি রবকে সর্বোচ্চটাই দিয়ে দিব। দুনিয়ার মালিকে দেখেন না, অনেক ফ্যাক্টরি রয়েছে, সারা বছর ওভার ডিউটি না থাকলেও ঈদের সময় ওভার ডিউটি চলে আসে। এই যে বিশেষ সময়, এ সময় ওভার ডিউটি করায়, ওভার ডিউটি যে শ্রমিকে করে তার উপরে মালিক খুশি হয়, খুশি হয়ে বেতন বাড়িয়ে দেয়। ওই যে এই দৃষ্টিকোণ থেকে এই রজনীতে রাসূল আরবি নফল ইবাদত করতে বললেন। আমার করণীয় যেটা, নফল ইবাদত করতে হবে। নফল ইবাদতের মাঝে যেমন নামাজ রয়েছে, আমি যতক্ষণ পারলাম নামাজ আদায় করলাম। নামাজ আদায়ে যদি আমার ক্লান্তি চলে আসে, কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দিলাম, কোরআনুল কারীমের তিলাওয়াত করলাম। যখন কোরআনুল কারীমের তিলাওয়াত আমি আবার বন্ধ করতে চাচ্ছি, এ সময় আবার আমি জিকিরুল্লাহ লিপ্ত হয়ে গেলাম, জিকির করলাম, তিলাওয়াতে কোরআন করলাম, নামাজ আদায় করলাম। এই রজনীতে আবার একটা সময় এসে গেল মসজিদ থেকে একটু বাহিরে যাবো হাঁটা চলাফেরা করার জন্য। আমি যে হাঁটতে হাঁটতে কবরস্থানে চলে যাব, কবরস্থানে গিয়ে জিয়ারতে লিপ্ত হয়ে যাব। ওই যে রাসূল আরবি এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আরবিকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে পেয়েছিলেন, জান্নাতুল বাকি নামক কবরস্থানে পেয়েছিলেন। তার মানে বোঝা যায় এই রজনীতে আমি আর আপনার জন্য স্পেশাল ভাবে রাসূল আরবি নির্দেশ দিলেন, তোমরা কবর জিয়ারত করো। এ গেল রজনীর আমল। এই আমলের পরে আরেকটা বিষয় হলো, রজনীতে পরের দিনে আমি তো রাত্রিবেলায় নফল ইবাদত করলাম, ওই যে পরের দিন আমার জন্য রাসূল আরবি বললেন ফাসুমু নাহারাহা, রোজা রাখতে বললেন, নফল রোজা। নফল রোজা এর মাধ্যমে রব্বে কারীমের নৈকট্য অর্জন করা যায়। তাহলে এটা হলো আমার করণীয়। আমি রাত্রিবেলায় নফল ইবাদত করব আর দিনের বেলায় রোজা রাখবো। আরেকটা বিষয় হলো বর্জনীয় করণীয় যে আমলগুলো আছে, এই আমলগুলো আমি করলাম, তবে আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে কিছু বিষয় আছে যেগুলো শবে বরাত উপলক্ষে পালন করা যাবে না, সেগুলোকে পক্ষান্তরে সেগুলোকে 100% বর্জন করতে হবে। এক নম্বর বিষয় হলো, আমরা শবে বরাত উপলক্ষ করে মা চাচিরা সকাল থেকে ব্যস্ত হয়ে যায়, হালুয়া রুটি বানায়। কি বানায়? হালুয়া রুটি বানায়।
রাসূল বললেন রাত্রে ইবাদত করতে, দিনের বেলায় রোজা রাখতে, আর এরা সকাল থেকে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত। ওই যে চালের গুঁড়ি করবে, আরো কত কিছু করবে, নানান রকমের পিঠা তৈরি করবে, হালুয়া বানাবে, হালুয়া রুটিতে ব্যস্ত হয়ে গেল। হালুয়া রুটি বানাতে বানাতে এত টায়ার্ড হয়ে গেছে। রাসূল বললেন রাত্রে ইবাদত করতে, সে রাত্রে বেলায় নাক ডেকে ঘুমায়। সারাদিন রুটি বানাইছে, হালুয়া করেছে। রাসূল বললেন হালুয়া রুটি তো দরকার নাই, এই হালুয়া রুটি বানাতে বানাতে আসলটাই হারিয়ে ফেলেছে। সারাদিন হালুয়া রুটির পিছনে সময় দিতে গিয়ে রাত্রিবেলা এখন কি করে, ঘুমায়। বলেন তো খুব লাভ হয়েছে না? অনেক লাভ হয়েছে। সে তো মনে করে হালুয়া রুটি বানায়া বানায়া টায়ার্ড হয়ে গেছে, আর হালুয়া রুটি তো অনেক মজা হয়েছে। স্ত্রী মনে করেন বানায় দিছে, স্বামী মজা করে খাইতে খাইতে এত পেট ভরে খেয়েছে যে স্বামী আর নফল ইবাদতের সুযোগ আর পায় নাই। তাহলে একজন তৈরি করতে করতে টায়ার্ড, সে ঘুমিয়ে গেল, আর একজন খাইতে খাইতে টায়ার্ড, সেও ঘুমায় গেল। লাভ হয়েছে? হালুয়া রুটিতে কোনো লাভ নেই। অনেকে আবার বলে রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে দান মোবারক শহীদ হয়েছিল রাসূলের। রাসূল আরবি দান মোবারক শহীদ হওয়ার পরে রাসূল হালুয়া খেয়েছে, এজন্য আমরা হালুয়া খাই। আমি যুবক তোমারে বলি, তুমি যে হালুয়ার ওয়াজ করলা, এই যে হালুয়া যে খাইতে পারবা, এই তুমি সুবিধাবাদী একটা কথা বন্ধুদের থেকে তুমি শিখলা, বন্ধু বাবাই তোমারে শিখা দিল। তুমি এসে বলতেছো হালুয়া রুটি খাওয়ার ওয়াজ করতেছো। আমি বলি ও যুবক, তোমার কে বলেছে শাবান মাসে উহুদ যুদ্ধ হয়েছে? তোমার বাবারে জিজ্ঞাসা করো, বন্ধু বাবা হালুয়া খাওয়া তাগিদ করলো। তোমার বাবারে জিজ্ঞাসা করো উহুদ যুদ্ধ রাসূল আরবির কোন মাসে কোন সনে হয়েছিল, দেখবা তোমার বাবার পাজামা গরম হয়ে যাবে। আচ্ছা ধরে নিলাম রাসূল খেয়েছেন হালুয়া, তোমার যখন খেতে হবে আমি তোমাকে বলি ও যুবক, তুমি হালুয়া রুটির সুন্নাত তুমি মানো। রাসূল যে দান মোবারক শহীদ হয়েছে, তোমারটা আগে ভাঙ্গো। তোমার যদি হালুয়া খেতে মনে চায়, রাসূল খেয়েছে তাই তুমি খাও, তাহলে আমি বলি তুমি তোমার রাসূলের দান মোবারক শহীদ হয়েছে, ওয়াইজাল কারণে দাঁত ভেঙেছে, তুমিও ভাঙ্গো রাসূলের মহব্বতে। এবার বললাম হুজুর কি যে বলেন, এই ভালো দাঁতটা এরকম ভেঙে ফেলানো যায়? দাঁত ভাঙা না যায়, হালুয়া ঠিকই খাওয়া যায়, তাই না? সুবিধা ভালো। তুমি হালুয়া খাইবা, দাঁত ভাঙবা না। মনে করো তোমার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো না কোনো ভাবে পায়ে ব্যথা পেয়েছে, পাটা ভেঙে গেছে, লাঠি বট দিয়ে হাঁটে। ও যুবক, তুমি তোমার বাবারে মহব্বত করো, মহব্বত করতে গিয়ে তোমার দুটা পায়ে ভালো আছে। যুবক, তুমি যদি তোমার দুটা পা ভালো অবস্থায় ভালো আছে, ঠিকঠাক আছে পা, এরপরেও যদি তুমি লাঠি হাতে নিয়ে নিজের বাবার ভালোবাসা প্রকাশের জন্য তুমি যদি বাবার মতো লাঠি বট দিয়ে হাঁটতে থাকো, বাবা তোমারে ভালোবাসবে না, বাবার হাতের লাঠি দিয়ে তোমার মাথায় মারবে। বাবা বলবে বেয়াদব, আমার হাঁটার তুই ভ্যাঙ্গাস, আমি যেভাবে হাঁটি তুই হাঁটোস। তার মানে বোঝা গেল সব জায়গায় সব রকমের মহব্বত চলে না। তুমি হালুয়া খাইবা, সুবিধাবাদী, দাঁত ভাঙবা না, এর মানে বোঝা গেল তুমি সুবিধাবাদী। আসলে কথাটা এমনি বললাম, মৌলিক কথা হলো সবে বরাত উপলক্ষে কোনো হালুয়া রুটির কথা ছিল না, আজও দেখা যাবে না, কিয়ামত পর্যন্ত দেখা যাবে না। হালুয়া রুটির সাথে সবে বরাতের সাথে কোনো সম্পর্ক নেই, আছে কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় নাম্বার বিষয় হলো আলোকসজ্জা। ওরে বাপ রে বাপ, সবে বরাত এসেছে, আলোকসজ্জা, বাড়িঘর আলোকসজ্জায় করেছে, মসজিদটাও আলোকসজ্জায় ভরে ফেলেছে। ও যুবক, তোমারে কে বলেছে তোমার বাড়িঘর সহ মসজিদ সহ আলোকসজ্জা করতে? করা যাবে?
মহাব্বতে করবা তাও করা যাবে না, আলোকসজ্জাও চলবে না। আরেকটা বিষয় হলো আতশবাজি করা। শবে বরাত এসেছে, যুবক আতশবাজি করে ফটকা ফুটায় বোঝায় যে শবে বরাত এসেছে। ও যুবক, তোমার ফটকা ফুটায়া তা মানুষকে জানাইতে হবে না যে শবে বরাত এসেছে। তোমার ফটকা ফুটানোর সাথে শবে বরাতের সাথে কোনো সম্পর্ক নাই। এমনও খবর মাঝে মাঝে পাওয়া যায় শবে বরাতে ফটকা ফুটাইতে গিয়া অমুক জেলায় অমুকে শহীদ হয়েছে। আমার জীবন রেকর্ড করতে যাইছে, এত এত ফটকা ফুটাবে একসাথে, ফুটাইতে গিয়া শবে বরাতে ফটকা ফুটাইতে গিয়া নিজের ফটকায় ফুটে গেছে। যুবক, তোমাকে বলি, ফটকা কিনে তোমার ফটকা ফুটানোর কোনো দরকার নেই। শবে বরাতের সাথে তোমার ফটকার সাথে ন্যূনতম সম্পর্ক নেই। এজন্য ঘরে বসে নফল ইবাদত করতে থাকবা যতক্ষণ। আবার একটা বিষয় আছে, শবে বরাতকে উপলক্ষ করে বাসার ছাদে শত শত হাজারো মোমবাতি জ্বালানো হয়। আবার ওই যে একদল আছে বাবা, ওই যে বাবা মোমবাতি বাবা আছে, অনেক মোমবাতি বাবা বসে আছে মোমবাতি নিয়ে। যুবকরা ওখানে যায়, যুবতীরা ওখানে যায়, বাবার মাজারে গিয়ে বাবার দরগায় গিয়ে ওরা হাজারো মোমবাতি জ্বালায় আনন্দ ফুর্তি করে। শবে বরাত মানে বাবার দরবারে গিয়ে মোমবাতি জ্বালায়। ও যুবক, তোমাকে বলি, তোমার বাবার সাথে শবে বরাতের সাথে সম্পর্ক নাই। তোমার বাবার যেমন শবে বরাতের সাথে সম্পর্ক নাই, তোমার বাবার মোমবাতির সাথে শবে বরাতের সম্পর্ক নাই। তোমার বাবা এটা তোমারে বোঝায় ভণ্ড বাবা, ওই মোমবাতি বাবা তোমারে বোঝায় মোমবাতি জ্বালা, শবে বরাত পালন কর। যুবক, তোমারে অনুরোধ করে বলি, তোমার বাবার সাথেও সম্পর্ক নাই শবে বরাতে, তোমার বাবার মোমবাতির সাথেও শবে বরাতের কোনো সম্পর্ক নেই। আরেকটা বিষয় হলো, পঞ্চম নাম্বার বিষয়, আপনারা খুব সুন্দর করে বুঝবেন, সারা বছর খবর নাই, শবে বরাত আসলে যুবকরা ঠিকঠাক হয়ে সাজসজ্জা করে যায় নামাজটা কাঁধে ফেলে মসজিদে চলে আসে। এটা খুব ভালো অভ্যাস। মসজিদে এসেছে, ও যুবক, তোমাকে বলি, 365 দিনে যেন তুমি কাঁধে যাই নামাজ দিয়ে মসজিদে আসো। খবর নাই, জুমার নামাজেরও খবর নাই, ওয়াক্তে তো দূরের কথা। এমন সব মুসল্লি শবে বরাতে ভিড় জমায়, শবে বরাতে সারা রজনী নফল ইবাদতে কাটিয়ে দেয়। কিছুক্ষণ গল্প করে আবার নামাজে দাঁড়ায়, আবার মোবাইল টিপে মসজিদে বসে সব করে। কিন্তু 95% মানুষ যে মসজিদে রাত্রিবেলায় জায়গা হয় না, রাত্রিবেলা জায়গা দেওয়া যায় না, বাহিরে কাতার করতে হয়। আবার দেখেন, ওই যে রাত শেষ হয়ে ফজরের নামাজে দেখা যায় প্রথম কাতারে ঘরে না। যুবক, আমি মসজিদে আসতে তোমাকে নিষেধ করতেছি না, তবে এমন ভাবে সমবেত হয়ে মসজিদে নামাজ আদায় করা সারা রাত্রি, যার কারণে ফজরের নামাজের সমস্যা হয়, এমন ভাবে সমবেত হয়ে সারা রজনী মসজিদে ইবাদত করার কোনো দরকার নাই। যতটুকু পারো নফল ইবাদত ঘরে করো, চাইলে মসজিদে করো, সমস্যা নাই। তবে এমন ভাবে করলা, এমন ভাবে ইবাদত করলা, ফজরের নামাজ তোমার কাজা হয়ে গেল। যুবক, তোমাকে আমি বলি, তুমি আজ থেকে সারা জিন্দেগি ভর যদি খাওয়া দাওয়া ছাড়া অন্য কোনো কাজে গেলা না, সব সময় নামাজ আদায় করলা, নফল নামাজ আদায় করলা, জিন্দেগি ভর সব সময় তুমি নফল ইবাদতে মগ্ন থাকলা, কিন্তু ফরজ ইবাদত তুমি করলা না। সারা জিন্দেগি ভর নফল করলা, এক ওয়াক্ত ফরজ আদায় তুমি করলা না। সারা জিন্দেগি নফল ইবাদত এক ওয়াক্ত ফরজ ইবাদতের সমান হতে
ঘরে করলেই ভালো, ঘরে পরিবেশ না রাখলে মসজিদে এসেই করলাম। তবে এমন ভাবে করতে হবে যতক্ষণ কুলায় শরীরে। সারা রাত পারলে তো ভালো, সারা রাত নফল ইবাদত করলাম, সাথে সাথে ফজরও জামাতে করলাম, খুব ভালো। আর এমন হয়ে গেল রাত 3টা পর্যন্ত সবে বরাতের আমল নফল ইবাদত করতে থাকলাম, ফজরের নামাজে খবর নাই। এরকম নফল নামাজ সারা জিন্দেগি ভর করলে এক ওয়াক্ত ফজরের নামাজের, ফজরের 2 রাকাত ফরজ নামাজের সমতুল্য হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।